আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। গাইস, এখন আছে আমি কলেজে, আর কলেজে এসে দেখি আরেক কাণ্ড হয়ে গেছে। ক্লাসে ঢুকে দেখি লব রেঞ্জ সব বের করে লাইছে, একটাও নাই, সামনে পেছনে কোথাও নাই। এখানে আবার কি আইনা রাখে দিছে, পুরাতন যত চেয়ার টেবিল ছিল সব এখানে আইনা রাখে দিছে। চেয়ার টেবিল পুরাতন হতে হতে গুনে দৌড়াচ্ছে, দেখেন থাপা দিলে দৌড়াও উঠে কীভাবে। আবার এখানে একটা পাইপ রাখা, এখানে আগে একটা বক্স ছিল সেটা এখন সরিয়ে নিছে। এখনও কেউ আইছে না, তাই আমি ফ্যান ছেড়ে বসে রয়েছি ক্লাসের মধ্যে। হঠাৎ দেখি একটা কলম পড়ে আছে পাশে, তারপর দেখলাম আঁক উঠে কিনা, হাতে নিলাম, তারপর বইয়ের মধ্যে আঁক দিলাম, দেখি কলমটা ভালোই, দেখতেও ভালো দেখা যায়, আঁক উঠে, তারপর আমি রেখে দিলাম ব্যাগের ভিতরে। ক্লাসে এখনও বেশি কেউ আসে নাই, 2-3 জন আসছে, দেখেন অনেক দূরাফিল বসছে এক একজন। এখানে একটা পুরাতন পাঞ্জাবি পরে রয়েছে। কলেজ অনেকদিন বন্ধ থাকলে টেবিলের উপরে অনেক ময়লা পড়ে যায়, তারপর এটা দিয়ে পরিষ্কার করে তারপর টেবিলে বসে সবাই। ক্লাসটা মোটামুটি অনেকটা বড়, তারপরেও 4 কোণার 4টা ফ্যান লাগায় রাখছে বড় বড়, যেন গরমের মধ্যে ছাত্রদের কোনো অসুবিধা না হয়। কিছুক্ষণ পরে একটা টেবিল আনতেছে আর বসতেছে অন্য ক্লাস থেকে। এখন ক্লাস চলতেছে, অনেকক্ষণ ক্লাস করার পরে আমরা বাড়ি চলে যাচ্ছি। বৃষ্টি আসতে পারে বাহিরে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন আছি অটো রিক্সার মধ্যে, অটো রিক্সা থেকে নেমে তারপর হেঁটে বাসায় যাব। বাসায় এসে দেখি আমার পড়ার টেবিলটার মধ্যে অনেক বেশি আবর্জনা লেগে আছে, অনেক ধরনের মাল জামানা রেখে দিচ্ছে এটার উপরে। তারপর অনেকক্ষণ পরিষ্কার করলাম, মোবাইল, চার্জার, রিমোট, গ্লাস, আরও কত কিছু রেখে দিছে, মানে কিনোটা বাদ রাখছে না। এখানে আমার বইগুলো একটু অগোছালো ছিল, তারপর এগুলোও একটু ঠিক করলাম। তারপর ভাবলাম কি করা যায়, তারপর ভাবলাম কয়েকটা কাপড় ধুয়ে দিয়ে, ময়লা হয়ে আছে তাই ভিজাইলাম কয়টা কাপড়। বাহিরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি বাহিরে গেছিলাম, তারপর আস্তে আস্তে ভিজে গেছি একদম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।